Hello everyone, it's Devanshunath here and I'm back with my new video. আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আর ফুল অফ অ্যাডভেঞ্চার থাকবে কারণ আজকে আমি কলকাতার ওয়ান অফ দ্য হন্টেড প্লেস যেটাকে বলে সেখানেই আমি একটা এই ব্লগিং এর ভিডিওটা করব। তো বেশি দেরি না করে চলুন দেখে নিই সেই জায়গাটা। চলুন, ফলো মি। So বন্ধুরা, আমরা এখন ঠিক সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির সামনেই দাঁড়িয়ে আছি। The South Park Street Cemetery is known as one of the oldest non-church cemetery in the world and probably the largest outside Europe and America in the 19th century. The cemetery was started in the year 1767 and ended in 1830 due to lack of burial space. তো আপনারা যে সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন ওটা আগে বিউরাল রোড বলে পরিচিত ছিল, বাট এখানে একটা পার্ক তৈরি হওয়ার পর এই রোডটার নাম চেঞ্জ করে পার্ক স্ট্রিট বলে ঘোষণা করা হয়েছে। তো চলুন আমরা এবার সিমেট্রির ভেতরে ঢুকবো, তো দেখে নিই। সো বন্ধুরা, আমি এই জায়গাটাতে ফার্স্ট টাইম আসলাম। এই জায়গাটা সম্পর্কে আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি, নাকি এই সিমেট্রিটা নাকি ওয়ান অফ দ্য হন্টেড প্লেস অফ কলকাতা। এটা রিয়েলি হন্টেড কিনা হয়তো আমি সেটা জানি না। তো এই ভিডিওটা আমরা দেখবো, যদি হন্টেড যদি কিছু দেখা যায় তো আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে ইনফর্ম করবেন। তো এটা একটা মার্শি ল্যান্ড ছিল, সেখানে তার উপর 1600-র ওপর বেশি কবর দেওয়া হয়েছিল। এখানে যাদের যাদের কবর দেওয়া হয়েছে তারা মোস্টলি খ্রিশ্চান ডিউরিং দ্য কলোনিয়াল রুল অফ ইন্ডিয়া। সো এবার আমরা একটু আস্তে আস্তে ওই দিকটাতে যাব, আমরা আরো কিছু কিছু কবর দেখে নেবো। এখানে অনেক অনেক ফেমাস লোকেদের কবর আছে, যেমন উইলিয়াম জোন্স, মাইকেল মধুসূদন দত্তর কবরটা অবভিয়াসলি লোয়ার সার্কুলার রোডে আছে, তারপর ডিরোজিও। তো দেখে নি সেই কবরগুলো আরো। So here is the tomb of the great philosopher, the William Jones, the founder of Asiatic Society, Kolkata in 1796. He brought the light to the ancient languages of India, Sanskrit, and has a close link with the European languages also. So this is regarded as the tallest tombs in this cemetery. So you can see this. একটা স্পেড মার্ক দেখবেন আপনারা ওই সামনেটায় রয়েছে। উনি একজন খুব ভালো একজন রাইটার ছিলেন অ্যাজ ওয়েল এজ আ গুড আর্কিওলজিস্ট, তার জন্যেই। So friends, here is the tomb of the great scholar and thinker Sir Louis Vivian Dirozio. He was also an Indian poet and assistant headmaster of Hindu College. He died in 1831 in Calcutta due to cholera at a very young age of 22. He was a founder of the Young Bengal Society, and we can find her name in the history of the recent world.
The tombs are the mixture of Gothic and rich flavor of Indo-Saracenic style. It is mostly made up of sandstone and hard basalt rock. They are mostly square, rectangular, triangular or maybe pyramidal in shape and represents a classical example of European style. It is regarded as the World Heritage Site of India, which is protected under the Archaeological Survey of India. তো বন্ধুরা, এই যে হাই ওয়ালসগুলো আপনারা ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বানানো হয়েছে, তার পিছনে একটা সায়েন্টিফিক রিজন আছে। ডেড বডিজ থেকে যে কন্টেজিয়াস ডিজিজগুলো যেন স্প্রেড না করে কলকাতার যে মানুষজনেদের মধ্যে, তার জন্যে। তো চলুন এবার আমরা আস্তে আস্তে ওই দিকটায় যাব। এখানটা খুবই ভয়ঙ্কর দেখতে লাগছে আপাতত। আর আরেকটা কথা, যে এই যে এখানে যে বিউরালসগুলো যেগুলো হয়, ওগুলো অনলি অ্যাট দ্য নাইট টাইম উইথ দ্য লাইটেড ক্যান্ডেলস ইন দেয়ার হ্যান্ডস। এবার আস্তে আস্তে যাবো। এখানে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, যে এখানে নাম্বার দেয়া হয়েছে, দেখুন 294। আপনারা হয়তো এই প্লেটটা দেখতে পাচ্ছেন, আর এই নাম্বারটা দেওয়ার পিছনে মেন রিজন হচ্ছে এটা যেহেতু প্রচুর পুরনো, তো এই প্লেটগুলো ক্ষয়ে গেছে, তো এই নাম্বার দিয়ে এগুলোকে এখন আইডেন্টিফাই করা হয়। তো এবার আসুন আরো যদি কিছু কিছু দেখা যায়। এটা যেমন নাম্বার দিয়েছে, বাট স্টিল এটা একটু একটু বোঝা যাচ্ছে। তো এটা $297, $298। তো আমরা এই সিমেট্রিটার অলমোস্ট মিডলের দিকে প্রায় এসে গেছি। আপনারা যদি এই মিডলটায় আসতে পারেন, তো আপনারা দেখবেন যে এটা পুরোটা, যে আউটসাইড কলকাতা থেকে পুরোটা ডিট্যাচড একটা জায়গা, মানে কোনো সাউন্ড নেই, কোনো গাড়ির আওয়াজ আপনারা কিন্তু কিচ্ছু পাবেন না, শুধু একমাত্র পাবেন যে পাখির আওয়াজ অরেলস কোনো মানুষের আওয়াজ। তো এটা এই জায়গাটা যদি আপনারা আসেন, আপনারা এই সিমেট্রিটায় এলে আপনারা রিয়েল পিস কিন্তু খুঁজে পাবেন আপনাদের লাইফে। The prehistoric ferns and the shady trees make the place more haunted, mysterious and scary one. So here is a grave, nameplate ta to nahi, theek ache। This is the tomb of Mrs. Sarah Pearson, which is the oldest one in this cemetery. She died at an early age of 19 on 8 September 1768. So here is the tomb of Charles Hindu Stuart. You can see this tomb, which is sarcophagi in shape actually. He was one of the member of the East India Company. He was more Hindu than a Christian and never forget to perform the Hindu rituals in the bank of Ganges. So here is the tomb of Elizabeth Barrell, the wife of Richard Barrell, who died in an early age of 23 on 9th November 1778. It is one of the oldest tombs and acquired a huge area.
এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে একটা খুব ফেমাস মুভি সত্যজিৎ রায়ের গোরস্থানের সাবধানে শুটিং করা হয়েছিল। সেই সিনেমা থেকে একটা খুব ফেমাস ডায়লগ আমার আজকে মনে পড়ছে। জটায়ু ফেলুদাকে বলেছিল, মশাই খুব ভয় লাগছে, এ তো সব বোরখা পরাই ভূত। তো সেখান থেকেই ফার্স্ট জানা যে এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির ব্যাপারেই। তো আজকে আমরা এখানে চলে এসেছি আর খুব ভালো লাগছে এখানে ঘুরে। তো আমরা আরও কিছু কিছু খুব ইন্টারেস্টিং, খুব মিস্ট্রিয়াস আর সত্যি মানে ট্রু কয়েকটা মানে টর্মসের ব্যাপারে আমরা জেনে নেবো। তো চলুন সেগুলো দেখে নিই। তো বন্ধুরা, আমরা এখন ঠিক ডেনিসন ফ্যামিলি টুমের ঠিক সামনেই বসে আছি। এই ডেনিসন ফ্যামিলি টুমটা এই পার্ক স্ট্রিট সিমেট্রিতে খুব স্পেশাল, কারণ অনেকেই বলে যে কিছু কিছু অকেশনে এখান থেকে নাকি ব্লাড লাইক কোনো ফ্লুইড অর ব্লাড স্টেন নাকি এখান থেকে দেখা যায়। এই মিস্ট্রিটা এখনো হচ্ছে আনসলভ, যেটা কেন দেখা যাচ্ছে বা কি হচ্ছে। তো চলুন এবার আমরা একটুখানি অন্য কোথাও যাওয়া যাক। আরো কিছু কিছু এরকম ইন্টারেস্টিং গল্প আছে, তো দেখুন সেইগুলো। তো বন্ধুরা, এখানে হচ্ছে আরেকটা কবর যেটা খুব স্পেশাল মেনশন পায়, সেটা হচ্ছে 363 নাম্বার যে কবর, যেটা হচ্ছে একটা ভিট্রিয়াস মাদার, ডাইড ইন 1825। আর ও কোনোদিন চাইতো না যে ওর নামটা সারা ওয়ার্ল্ড জানুক, তাই জন্য এখানে যে জায়গাটা দেখতে পাবেন এটা কিন্তু ফাঁকাই রয়েছে। তো এইটাই হচ্ছে এখানকার একটা খুব এই কবরটা স্পেশালিটি। তো এখানে আরো অনেক অনেক বিভিন্ন ধরনের কবর আছে, যেমন যার ওপরে কারোর ওপরে রয়েছে তরোয়াল, কারোর ওপর রয়েছে পেন, মেবি যে নোংরকে হয়। তারা অনেক অনেক প্রফেশন থেকে বিলং করতো, যেমন সিলভার স্মিথ, ডক্টর, ইঞ্জিনিয়ার, মেবি সাম রাইটার, পেইন্টার অ্যান্ড সো অন। তো তাদের কবরগুলোকে এইভাবেই হচ্ছে এখানে মার্ক করা হয়েছে। So friends, our video has almost come to an end. This was a wonderful experience, and if you really get tired of the hustle and bustle of the crowded city life, you should visit here to enjoy the peace and silent environment, especially for the photographic lover. You may come with your family members, maybe with your friends or with your beloved ones also. So you will have a great time here. It's my own experience. So guys, if you like our video, then do share and subscribe my channel. Stay happy and keep smiling. We'll meet you soon. Thumbs up. Thumbs up, man.